আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং আমাদের মুরগিগুলোও সুস্থ আছে। তো আজকে আমাদের এই 80 পিস লেয়ার মুরগির খামারে কত টাকা খরচ হচ্ছে এবং কত টাকা লাভ হচ্ছে এবং কতগুলা ডিম হচ্ছে এবং আমরা আজকে সারাদিন কি কি ওষুধ খাইলাম সবকিছু বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ। তো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যদি আপনারা 500-1000 লেয়ার মুরগি পালন করেন তাহলে এখনকার বাজারে আপনাদের খামারে কত টাকা লাভ থাকতে পারে। তো আমি আর বেশি কথা বলবো না। তো লাভের হিসাবটা বের করার আগে খরচের হিসাবটা বের করতে হবে যে আমাদের এই 80 পিস লেয়ার মুরগির খামারে আজকে কত টাকা খরচ হচ্ছে। তো খরচের মূল হিসাবে হচ্ছে খাবার। খরচের মূল হিসাবে হচ্ছে খাবার। একটা খামারে খরচের মূল হিসাব হচ্ছে খাবার, কারণ খাবারের পরিমাণটা কিন্তু অনেক বেশি এবং খাবারের দামটাও কিন্তু অনেক বেশি। তো আমাদের এই 80 পিস লেয়ার মুরগি প্রতিদিন খাবার খাইতেছে 95 কেজি। তো 95 কেজি খাবারের দামটা যদি আমরা বের করার চেষ্টা করি, আমরা খাবার খাওয়াই কিন্তু ভালো কোম্পানির খাবার খাওয়াই, কোয়ালিটি কোম্পানির খাবার খাওয়াই। আমাদের কাছে এক বস্তা খাবারের দাম নেই 2600 টাকা। তো এক বস্তা খাবারের দাম যদি 2600 টাকা হয় তাহলে প্রতি কেজি কত করে? এক বস্তার মধ্যে খাবার থেকে হচ্ছে 50 কেজি। আমরা যদি 2600 50 ভাগ দিই তাহলে আমাদের প্রতি কেজি পড়বে 52 টাকা করে। তো প্রতি কেজি খাবার যদি 52 টাকা করে হয় তাহলে আমাদের 95 কেজি খাবার দাম কত হবে? আমরা যদি 52 95 পূরণ দিই তাহলে আমাদের খাবার খরচ হইতেছে 4940 টাকা। তো আমাদের এই 80 পিস লেয়ার মুরগির খামারে আজকে খাবারের খরচ হচ্ছে 4940 টাকা। এভাবে কিন্তু আমাদের প্রতিদিন এরকম ভাবে খরচ হইতেছে। তো খাবারের খরচটা কিন্তু এরকমই থাকবে, এর আশেপাশেই থাকবে। তো আজকে আমাদের এই 80 পিস লেয়ার মুরগির খামারে খাবারের খরচ হচ্ছে 4940 টাকা। তারপরে থাকছে হচ্ছে ওষুধের খরচ, বিদ্যুৎ বিলের খরচ আর কর্মচারীর বেতন। আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে আমাদের দুইটা খামার হিসেবে একটা খামারে বিদ্যুৎ বিল 50 টাকাও আসে না। তো আমি প্রতিদিন 50 টাকা করে ধরে দিই। তো 50 টাকা আমি আর যোগ করে নিব। 4940 টাকার খাবার আর হচ্ছে 50 টাকার বিদ্যুৎ বিল, তাহলে হচ্ছে 4990 টাকা। তারপরে থাকছে হচ্ছে ওষুধ খরচ। ওষুধ খরচটা কিন্তু আজকে আমাদের মুরগিগুলারে খাইছে হচ্ছে এই অ্যামাইনোভিট খাওয়ানো হয়েছে, কারণ আমাদের ডিমের প্রোডাকশন কমে গেছে। তার কারণে মূলত আমাদের ডিম প্রোডাকশন বাড়ানোর জন্য আমরা কিন্তু গত 2 দিন থেকে অ্যামাইনোভিট খাওয়াইতেছি। তো অ্যামাইনোভিট খাওয়াইলে আমাদের আজকে ওষুধ খরচ হচ্ছে 100 টাকা। তো আমি আরো 100 টাকা যোগ করে নিব, তাহলে হচ্ছে 4990 টাকার হচ্ছে 100 টাকা ওষুধ খরচ, তাহলে হচ্ছে আমাদের 5090 টাকা। তারপরে হচ্ছে আপনার কর্মচারী বেতনটা আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে দুইটা খামার হিসেবে একটা খামারে কর্মচারীর বেতন পড়ে 220 টাকা। তো 220 টাকা আমি আর যোগ করে নিব। 4940 টাকার খাবার, 100 টাকা ওষুধ খরচ, 50 টাকা বিদ্যুৎ বিল, 220 টাকা কর্মচারী, তাহলে আমাদের টোটাল আজকে খরচ হচ্ছে 5310 টাকা। তো আমাদের এই 880 পিস লেয়ার মুরগির খামারে আজকে টোটাল খরচ হচ্ছে 5310 টাকা। তো আমরা খরচের হিসাবটা তো বের করে ফেলেছি। এখন আমাদের খামারে সব ডিমগুলা তুলে ফেলেছি এবং আমরা আপনাদেরকে একটা এ টু জেড একটা হিসাব দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ফাইনালি আমাদের সব ডিমগুলা কিন্তু দুইটা করছে। এখন এই ডিমগুলা গুইনে আপনাদেরকে একটা এ টু জেড একটা হিসাব দেওয়ার চেষ্টা করবো যে আজকে আমাদের খামারে কত টাকা খরচ হইলো এবং কতগুলা ডিম হইলো। এই ডিমগুলো আমরা যদি বিক্রি করি, বিক্রি করলে কত টাকা হবে এবং আমাদের আজকের খরচ গুলা বাদ দিলে কত টাকা লাভ থাকতেছে আমাদের এই 880 পিস লেয়ার মুরগির খামারে। তো আমি আর বেশি কথা বলবো না, আমি চটপট করে ডিমগুলো আগে গুইনা ফেলাবো। তো আমাদের ডিম গুলা কিন্তু কিছুদিন আগে কমে গেছিল, তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ ডিম কিন্তু আবার বেড়ে গিয়েছে ওষুধ খাওয়ানোর পরে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। এখানে হচ্ছে 27 কেস ফুল, 27 কেস ফুল। আর উপরে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। আপনার একটা কেসের মধ্যে ডিম থাকে হচ্ছে 30টা করে। 30 পূরণ যদি আমরা 27 দিই তাহলে আমাদের ডিম হচ্ছে 810টা। 810টা আর হচ্ছে উপরে হচ্ছে 10টা, তাহলে আমাদের ডিম হচ্ছে আজকে 820টা। আমাদের এই 880 পিস লেয়ার মুরগির খামার আজকে ডিম হচ্ছে 820 পিস। তো 820 পিস ডিমের দামটা যদি আমরা বের করার চেষ্টা করি, আজকে আমাদের এদিকে ডিম বিক্রি করা হচ্ছে 9 টাকা 80 পয়সা। 9 টাকা 80 পয়সা করে ডিম বিক্রি হচ্ছে। তো আমরা 9 টাকা 80 পয়সা করে যদি আমাদের ওই 820টা ডিম বিক্রি করি তাহলে আমাদের ডিম বিক্রি হবে প্রায় 8000 টাকার মতো। তো 8000 টাকার মতো ডিম বিক্রি হলে আমাদের 5310 টাকা খরচ বাদ দিলে, আজকের খরচটা বাদ দিলে, তাহলে আমাদের খামারে কিন্তু প্রায় লাভ থাকতেছে 2700 টাকার মতো। তো 2700 টাকা লাভ থাকতেছে। এটা আপনি 2700 টাকা লাভ দেখলে হবে না, যে টাকা ইনভেস্ট করা হয়েছে, যে পরিমাণ রিস্কের এটা ব্যবসা, ওই তুলনায় এই 2700 টাকা কিন্তু কিছুই না। তারপরেও কিন্তু আপনার আজকে 2700 টাকা লাভ হয়েছে, আগামীকাল কিন্তু লসে যাইতে পারে, কারণ এইগুলো মুরগি কিন্তু খুবই একটা মানে রিস্কের ব্যবসা। ব্যবসাটা হচ্ছে হাই রিস্ক হাই গেম। প্রচুর পরিমাণ রিস্ক নিতে হবে, প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে, তারপরে কিন্তু এরকম একটা লাভ আপনারা পাবেন। তো আমি যারা নতুন খামার দিতে চান তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা যদি প্রচুর পরিমাণ রিস্ক নিতে পারেন তাহলে কিন্তু আপনারা এরকম একটা লাভ করতে পারবেন। আর আমি সবসময় আপনাদেরকে একটা নির্ভীতে আপনাদেরকে বলতে পারবো, আপনাদের মুরগিগুলো যদি সুস্থ থাকে এবং ডিমের বাজারটা যদি ভালো থাকে এবং ডিমের প্রোডাকশনটা যদি ভালো থাকে, আপনি যদি ডিমটা শেষ পর্যন্ত পান, এই মুরগিগুলো কিন্তু ডিম পারবো 18 মাস। 18 মাস পর্যন্ত যদি আপনার মুরগিগুলো সুস্থ থাকে এবং ডিমগুলো যদি পান, তাহলে আপনার খামারে ইনশাল্লাহ 100 লাভ হবে।
ইনশাল্লাহ এটা আমি আপনাদেরকে নির্ভয়ে বলতে পারি, যদি মুরগি সুস্থ থাকে এবং ডিমের প্রোডাকশন ঠিক থাকে আর ডিমের বাজারটা যদি ভালো থাকে, তাহলে আপনাদের খামারে লাভ হবে 100-100। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আজকে আমাদের খামারে কত টাকা লাভ হচ্ছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। তো আমরা কিন্তু সবসময় আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি, লাভ লসের ভিডিও এবং আমাদের খামারের সমস্যার সমাধান প্রতিদিনের আপডেট কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি। তো সবাই আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।